নমস্কার বন্ধুরা, জলফরিং কিচেনে আপনাদের স্বাগত। আজ একটু ঝিঙের অন্য একটা অনবদ্য রেসিপি আপনাদের করে দেখাই। এই জন্য এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, প্রায় 1 কেজি মতো ঝিঙে আছে। আর ঝিঙেটা একদম কচি, এই যে মানে এত কচি, একটু ভেঙে আপনাদের দেখাই। এই যে আমি এগুলো খোসা ছাড়িয়ে রেখেছি, আর খোসাগুলো না পুরো করে ছাড়াইনি। একটু ঝিঙে তো একটু নরম, এই কারণে একটুখানি অল্প অল্প করে খোসাগুলো রেখেছি যাতে একদম গলে না যায়। এরকম করে কেটে নিয়েছি। আর এখানে রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব। নিয়ে নিয়েছি সর্ষের তেল, এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ ঘি, নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি চালমগজ, পোস্ত, আর ফোড়নে দেব কালো জিরে। লবণ তো কম্পালসারি, নিয়ে নিয়েছি লবণ, এই যে স্বাদ মতো লবণ অ্যাড করব। আর ঝিঙেটা মিষ্টি, মানে অনেক ঝিঙে থাকে কীরকম একটু স্বাদ লাগে না, কিন্তু যে দিয়েছে উনি বলেছেন ঝিঙেটা বেশ মিষ্টি, তাই আমি এটা চিনি অ্যাড করব না। এতেই আমার ঝিঙের যে অনবদ্য রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই যে তা প্রথমে আমি ঝিঙেগুলোকে একটু মানে 1/4 করে করে কেটে নেব, খুব বেশি ছোট ছোট করব না। আর এই ঝিঙেটারও একটু খোসাটা ছাড়িয়ে নেব। ঝিঙেটা কতটা কচি দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই যে একটু ভাঙলে বোঝা যাবে, এই ধরনের ঝিঙে নিতে হবে, একদম টাটকা ঝিঙে। তাই আমি ঝিঙেটা একটু কেটে টুকরো করে নিই। এই যে এরকম করে, ঠিক এরকম সাইজ করব, এরকম করে কেটে নেব, খুব বেশি ছোট বা বড়, একদমই দানা নেই। সমস্ত ঝিঙে আমি এইভাবে কেটে নিলাম, এরকম সাইজ করে করে, যেহেতু গলে যায় ঝিঙে। এবার আমি একটা মিক্সি বোল নেব। এই মিক্সি বোলে সমস্ত মশলাগুলো একটু পেস্ট করে নেব। নিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে, এখানে নিলাম পোস্ত আর চালমগজ। এবার এতে একটু লবণ দিয়ে দেবো, যেহেতু সর্ষেটা আছে তাহলে তেতো হবে না। একবারেই আমি লবণটা দিলাম যাতে এই ঝিঙের তরকারি করার সময় আর লবণটা যাতে না লাগে।